দর্শক, সমসাময়িক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে কথা বলছেন ডিএমপি কমিশনার। আমরা সরাসরি শুনে নেব তার বক্তব্য। তো কিন্তু গত 17 বছরে তো ম্যাসিভ চেঞ্জ, এবং 2 লক্ষ পুলিশের মধ্যে তো অর্ধেক রিক্রুটমেন্ট হয়েছে এই সময়গুলোতে। তারা তো নির্বাচন কি জানেই না, এবং তারা নিজেরাও কোনদিন ভোট দিতে পারে না, জানেন না। এরকম বহু একটা বিগ পপুলেশনই তো এখন এই অবস্থায় আছে যে জীবনে একবারও এখনো ভোট দেয়নি। তো ওনাদেরও দরকার, আর আমাদের পুলিশের লোকেরও ট্রেনিং দরকার। আমাদের সারা দেশে এই ট্রেনিং চলতেছে, ডিএমপিতেও চলতেছে, যে পোলিং সেন্টারগুলোকে কী করে সিকিউর করতে হবে। ইভেন শুধু ট্রেনিং না, আমি সকল সময় সব প্রোগ্রামে সব জায়গায় আমার অফিসারদের বলতেছি 100% নিরপেক্ষতা বজায় রাখতে। ইভেন আমি আমার নিজের উদাহরণ দিয়ে বলছি যে আমাকে কেউ যদি বলে যে আমি কোনো দলের প্রতি বিন্দু মাত্র ইনক্লাইন্ড, দুর্বলতা আছে, আই রিজাইন। স্যার, দুর্বলতার বিষয়টা তো যেমন নাই, কিন্তু একটা বিষয় হচ্ছে যে দীর্ঘদিন পর একটি নির্বাচন হবে, অনেকে ধারণা করছে নিরপেক্ষ এবং ক্রেডিবল একটা নির্বাচন হবে। যদিও ধারণা না, নির্বাচন নিরপেক্ষ এবং নিউট্রাল। দীর্ঘদিন ধরে একটি দল বাংলাদেশে ক্ষমতায় ছিলেন এবং সরকার পরিচালনা করেছেন, এবং এই নির্বাচনে আমরা যেটি দেখতে যাচ্ছি সেই দল থাকবে না বা থাকার সুযোগ পাচ্ছে না। সেক্ষেত্রে তারা তো এই নির্বাচনকে ঘিরে একটি অপ্রীতিকর ঘটনা সৃষ্টি করার বা পরিবেশ নষ্ট করার চেষ্টা করবে, এবং না, দেশ তো অলরেডি নির্বাচনমুখী হয়ে গেছে, তাদের লোকজন ছড়িয়ে ছিটিয়ে দেশেও আছে। তো আপনারা কি এই নির্বাচনটা না, আপনার প্রতিদিন দেখেন আমার মিডিয়া সেন্টার থেকে আমরা ব্রিফিং দিচ্ছি অলমোস্ট এভরিডে, যে একটি দল, নিষিদ্ধ ঘোষিত দল, তারা ককটেল মারতেছে, নাশকতা করার চেষ্টা করতেছে, এই শহরে নানা ধরনের মিছিল করার চেষ্টা করতেছে। আমাদের অনেক অ্যারেস্টও আছে, এবং গত রাত্রেও এক জায়গায় বোধহয় ককটেল মারছে। তা আমরা সর্বাধিক দিয়ে সব সময় ভিজিলেন্ট আছি শহরে, যাতে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড না হয়। এবং আমি আশা করি যে দেশ নির্বাচনমুখী হয়ে গেছে, এবং আগামী মাসে নভেম্বরে দেখবেন যে আরও নির্বাচনমুখী হয়ে গেছে। জনগণ নির্বাচনের জন্য মুখিয়ে আছে।